নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন 2টো বাজে, তবে চটপট রেডি হয়ে নিয়েছি জানেন, যাবো একটু পাশের ঠাকুরগুলোকে দেখতে। অনেক দিন ধরে ভাবছি যে এই পুজোর দিনগুলোতে একটু একটু করে ঘুরবো, তাই সকলে মিলে যখন একটু সুযোগ হয়েছে তাই চটপট রেডি হয়ে নিয়েছি। বাড়ির সামনেই টোটোটি এসেছে, টোটো ধরে যাব স্টেশন, আর সেখান থেকে যাব কালীনারায়ণপুর। কালীনারায়ণপুরের পাশে তাহেরপুর বলে একটি জায়গা আছে, তো আজ সেখানেই যাব। প্রচুর ঠাকুর হয়েছে জানেন, আর নাকি খুব সুন্দর হয়েছে, তাই সেই উদ্দেশ্যেই আমাদের যাওয়া। পুজোর এই দিনগুলো সকলে মিলে যদি একটু একটু করে কাটাই, বেশ ভালো লাগে। তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসেছি, সেরকম আজকে খাওয়া দাওয়া হয়নি, তাই কিছু ফল এনেছিল সঙ্গে চন্দন, সেগুলোকে এখন কেটে দিচ্ছে। ছবিগুলো থেকে যাবে, বুঝেছ? ছবিগুলোই থেকে ছবি তুলছো? হ্যাঁ। এই স্টেশনটিতে এখন নেমেছি, একটু পরে এখান থেকে একটি ট্রেন ধরে যাব তাহেরপুরে। সেখানেই আজকে গন্তব্যস্থল। দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে। এই যে প্রথমেই এই প্যান্ডেলটিতে ঢুকবো, তবে দারুণ সুন্দর হয়েছে। চলুন ভেতর দিকে যাই। তবে জানেন, এখন বিকাল 4টে বাজে, লোকজনের আনাগোনা বলছি শুরু হয়ে গেছে। বৃষ্টির আজকে আর আভাস নেই, তবে এই যে প্রেম মন্দির বৃন্দাবনের অসম্ভব সুন্দর হয়েছে। চলুন সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে যাই। সোহাগ এদিকে জানেন এসেছে ঠিকই, কিন্তু ওই যে দুষ্টুমি চলছেই। ছানাপোনাগুলো না এলে একদম ভালো লাগে না। আজকে যখন ট্রেনে উঠেছি, ট্রেনের মধ্যে এত ভিড় যে কেউ কাউকে খুঁজেই পাচ্ছিলাম না। তবে ওই যে ঠেলা ধাক্কা দিতে দিতে আসার মজাটাই আলাদা। চলুন, মায়ের দর্শন পেয়ে গেছি, এবার একটিবার প্রণাম করে নিই। তবে অসম্ভব সুন্দর হয়েছে। সকলে মিলে এসেছি ঠিকই, তবে জানেন তো, এক এক জায়গায় দেখছি দল ছুট হয়েও যাচ্ছে। কি আর করব এত ভিড়ের মধ্যে। তবে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজা আলাদা। প্রেম মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের এই প্রেম মন্দিরে দারুণ সুন্দর তার জীবনের চরিত্র বর্ণনা তুলে ধরেছে। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ সময় দাঁড়ালে হয়তো চাপা পড়ে যাব, এত মানুষের ভিড়। তবে যতই ভিড় হোক না কেন, ঠাকুর দেখার মজাটাই আলাদা। একটি বছরের অপেক্ষার পর যখন এই দিনগুলি আসে, কি করে যে চোখের নিমেষে চলে যায়, তা হয়তো আমাদের মতো এই বাঙালিরা বুঝতেই পারে না। তবে যতক্ষণ এই দিনগুলি পাই, তার স্বাদগুলো যেন আষ্টে পৃষ্ঠে নিতে পারি। এই যে বাইরেটায় এসেছি, ভেতরটিতে জানেন এত মানুষের ঢল আর চরম গরম। তা সেই গরমকে উপেক্ষা করেও এই যে আমরা ছুটেই চলেছি। বহু মানুষ এসেছে জানেন, কত দূর দূরান্ত থেকে। এই মাঠটিতেই একটি প্যান্ডেল হয়েছে, দারুণ সুন্দর। ভাবছেন হয়তো কোথায় এসেছি, দীঘার জগন্নাথে? না না, মন্দিরখানা এত সুন্দর করে তুলে ধরেছে, দূর থেকে দেখেই চোখটা জুড়িয়ে আসছে। তাহলে ভাবুন তো ভেতরটা কত সুন্দর হবে। বলতে বলতেই যাচ্ছিলাম এইসব কথাগুলো, অমনি জানেন কখন যে পৌঁছে গেছি। তবে এই মন্দিরটির পাশে কত সুন্দর বাগান করেছে। এগুলো হয়তো কিছুদিনের জন্য করেছে ঠিকই, তবে অসম্ভব সুন্দর। এখন দেখুন বিকেল 5টা বাজে, তবে লোকজনের এত ভিড় দেখতেই হয়তো পাচ্ছেন। মানুষজন যে কত ভালোবাসে একটু ঘুরতে, তা দেখলেই বোঝা যায়। আর এই পুজোর দিনগুলোতে কেউ আর মিস করতে চায় না জানেন। বাড়িতে তো সকলের নিজেদের কাজে ব্যস্ত থাকি আমরা, তবে এই দিনগুলো যেন অন্যরকম। এই দিনগুলো তাই একটু হাতছাড়া করতে চাই না। তবে অনেকটা পথ জুড়ে এই প্যান্ডেলটি হয়েছে, আবার বেশ খানিকটা সময় ধরে গেলে পরে তবে এর ভেতরটিতে প্রবেশ করতে পারবো। তবে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যিনি এই প্যান্ডেলটি তৈরি করেছেন তার কর্মদক্ষতা ভীষণভাবে নিপুণ। অনেকটা বড় জায়গা জুড়ে
এই প্যান্ডেলটি হওয়াতে লাগছেও ভারী মিষ্টি। এই যে বলেছিলাম না, একটু ছোট্ট একটি বাগান করেছে সামনেটিতে, ছোট্ট ছোট্ট গাছে ভরপুর চতুর্দিকটি। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসেছি, তবে আর কিছুটা পথ বাকি আছে। চারিদিকটি সবুজে ভরা, দারুণ সুন্দর। চলুন, ওই যে সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওইখানটিতেই যাব। তবে এখানে কিছুক্ষণ সময় একটু দাঁড়িয়ে নিয়েছি, বিশ্রাম নিচ্ছিলাম জানেন। চলুন, চন্দন চলে এসেছে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। এবার যাব সকলে মিলে ভিতরটিতে। ভিতরটিও অসম্ভব সুন্দর কাজ করা, নানা লোকের মেলা। আর এই মেলাতে এই যে যাচ্ছি সকলে মিলে, বেশ ভালো লাগছে জানেন। এই দিনগুলো একটু স্মৃতি হয়ে থাকবে। চলুন, এই যে ভেতরটিতে এসেছি এখন, অসম্ভব সুন্দর। যেদিকেই তাকাচ্ছি যেন তার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ভিতরটিতে ঢুকে মনে হচ্ছে যেন ঠিক স্বর্গলোকেই প্রবেশ করেছি। অসম্ভব সুন্দর জানেন। আর এই যে বহু মানুষের ঢল দেখুন। সন্ধে হতে এখনও অনেক দেরি, তবে এই সময়টি যেন কেউ ছাড়তেও চাইছে না। এখন তো বেলা আছে, তাই হয়তো বহু লোকজন ভাবছে যে টুক করে প্যান্ডেলটি যেন দেখা হয়ে যায়। হ্যাঁ, সত্যি তাই। দিদি ভাই, আমি, মনা, সোহাগ, দাদা ভাই, চন্দন সকলে মিলে এসেছি। এই যে এখানে জগন্নাথ দেব বসে আছে, চলুন একটিবার প্রণাম করে নিই। দীঘার মন্দিরে জগন্নাথ দেব থাকবে না, তা যেন একটা অসম্পূর্ণতা। ব্যাস, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। সামনে নাকি দেবী দুর্গার মূর্তিও আছে, তো সেদিকেই যাব। তবে এখানে জানেন এসে বেশ ভালো লাগছে। যে বা যারা গিয়েছেন এই মন্দিরটি দেখতে, হয়তো আমার সঙ্গে প্রতিটি মানুষই একমত হবেন। তারাও হয়তো চোখ সরাতে পারেনি। আর এই মায়ের মূর্তিটি এত সুন্দর, আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শিল্পীর এই দক্ষতা আর এই কাজের নিপুণতা আমাদের মনকে ছুঁয়ে গেছে। মাকে দর্শন করতে করতে চতুর্দিকটি একবার ভালো করে ঘুরে ঘুরে দেখছি। হয়তো আপনাদেরকে কতটা দেখাতে পারছি ঠিক বলতে পারবো না, তবে এই কাজগুলো বলছি অসম্ভব নিখুঁত কাজ। আজকে যখন পুজো দেওয়া হয়েছে তখন জানেন এই রকমই ভিড় জেলে পুজো দিয়েছি। একটি বছর পরে যখন মা আসে তখন মা যেন সকলকে একসঙ্গে খুঁজে পায়, সকলকে একসঙ্গে রাখতে চায়। আর আমরাও চাই সকলে একসঙ্গে যেন এই রকমভাবেই দিনগুলো কাটাতে পারি। তবে আমি যখন ভেতরটিতে ঢুকেছি, এই মন্দিরের এই দুর্গা মাকে দেখে আর চোখ সরাতে পারিনি। অসম্ভব সুন্দর। সেই সুন্দরতা হয়তো আমি কতটা ক্যামেরায় দেখাতে পারছি তা জানি না, তবে আপনারা যারা গেছেন তারা হয়তো সকলেই বলবেন মাকে একদম অন্যরকম লাগছে। তার সুন্দরতা ভাষায় প্রকাশ করা যায় না। পুজো দিতে গিয়ে দারুণ মজা হয় জানেন। এই ভিড় ঠেলে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। একটি বছর অপেক্ষা করতে করতে এই দিনগুলো আসে, আর ব্যাস চোখের নিমেষে দিনগুলো চলেও যায়। তবে আবারও একটি বছর অপেক্ষা করব। তবে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, অপরকেও সুযোগ করে দিতে হবে জানেন মাকে দর্শন করার জন্য। চলুন, তবে মন যেন চাইছে না এখান থেকে যেতে। সব কিছুকে থামিয়ে রাখা গেলেও সময়কে যেন কিছুতেই থামানো যায় না। সে যেন চিরন্তন গতিশীল, সে তার নিজের ছন্দেই চলতে থাকে। ঝাড়বাতি লাগছেও দারুণ মিষ্টি। যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই যেন চোখটা একটু থেমে যাচ্ছে। সকলে মিলে আজকের এই সন্ধ্যাটি অসম্ভব সুন্দর কাটলো। চলুন, আর থেমে থাকলে হবে না, পাশের যে পুজোগুলো আছে সেগুলো একটু একটু করে দেখতে হবে। এই যে এখন এসেছে এই মন্দিরটি, দারুণ সুন্দর। চলুন ভেতরের দিকে যাবো। তবে লাইন পড়েছি প্রচুর জানেন, সামনে থেকে পেছনে আপনি যেদিকেই তাকাবেন আজকে লাইনের ভিড়।
লাইন ঠেলে যাওয়ার উপায় নেই। সামনের ওই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, ওটা কিছুক্ষণ আগে দেখলাম যে একটি পাটাতন খসে গেছে, তো সেটিতেই মেরামতের কাজ চলছে। আর এই যে এই দরজাটা দিয়ে ঢুকবো আর ওই পেছনের দরজাটা দিয়ে বেরোবো। কত লোকের মেলা, এই যে ভিড় বলেছিলাম না, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। চলে এসেছি এবার মণ্ডপের ভেতর দিতে। দারুণ সুন্দর প্রতিমার কাজ। চলুন তবে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আবার ওদিকে ট্রেন ধরার পালা আছে। আপনাদের এই সন্ধ্যাটি কেমন কাটলো অবশ্যই একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে, এবার বাড়ি থেকে ফেরার পালা। সকলে ভালো থাকবেন।